কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না, জামশেদ মজুমদারের মতো ছিলেন না। জামশেদ মজুমদারের মতো বহু বক্তা, বহু লেকচারার, ইভেন বহু আলেম, খতিব, হুজুররা আছেন, টাকা খোঁজে না, তবে কে বেশি দেয় জানে ওখানেই যায়, খোঁজে না এমনি কখনো, তবে কে বেশি দিতে পারে এটা ওনার আইডিয়া আছে, আন্দাজ, মানে বুঝির মানুষ না। কিন্তু নূহ আলাইহিস সালাম এমন ছিলেন না। উনি রাত দিন 24 ঘন্টা ওনার কাউমকে ডেকেছে। সুম্মা কানে আঙ্গুল দিল, মুখ ঢাকলো, অহংকার করলো, আল্লাহর কাছে বলতেছে যে ইয়া আল্লাহ ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি আমার জাতিকে দাওয়াত দিছি উচ্চ সুরে। কেমনে? জোরে কোন তো? উনি এরকম ভাবে দাওয়াত দিয়েছে এরপর জাতিকে, কারণ ওনাকে দেখলে কানে আঙ্গুল দিয়ে দেয়, তো উনি জোরে বলতেছে, মুখ ঢেকে ফেলে, উনি জোরে বলতেছে যাতে এরা শুনে, যাতে এরা কি, আমি কি হাদিস বলতেছি না, আমি কি কোরআনের ব্যাখ্যা করতেছি নাকি শুধু অনুবাদ করতেছি? এইখানে সরিষা তিল ঢুকবে না কিছু ভুল। তাফসির করতে গেলে না হুজুররা একটু একটু ভুলভাল করে ফেলে, বুঝাইতে যায়, উদাহরণ দিতে যায়। আমি এখানে বলতেছি আই মানি আমি, ইউ মানি তুমি, ভুলের অবকাশ নাই। বুঝে আসছে না? আসে নাই? সুম্মা অতঃপর ইন্নী, নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ এরপরে আমি প্রকাশ্যভাবে তাদের কাছে প্রচার করেছি, আর গোপনে গোপনেও যারা প্রচার করছি, মানে প্রকাশ্যে করছি, আর যেখানে যারে পাইছি গোপনে গোপনেও আমি তাদেরকে আপনার বিষয়ে সতর্ক করেছি। ফাকুলতু, এরপরে আমি আমার টপিক চেঞ্জ করব, আমি এখানে আসতে চাচ্ছিলাম, আমি সূরা নূহের এই আয়াতে এসে আমার টপিক চেঞ্জ করব ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি। এদেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী, এবং এই দেশের বেশিরভাগ মসজিদের মুতাওয়াল্লি, আমি কি বলছি আপনি বলছি সভাপতি, আর ঢাকা শহরের মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট হয়, প্যানেল বানায়, হ্যাঁ শুনলেই অবাক লাগে, 20-30 লাখ টাকা নাকি খরচ হয়। হ্যাঁ, উনি ইমাম মুয়াজ্জিনকে গোলাম হিসেবে কিনে নেয়, এরপরে 20-30 লাখ টাকা যদি জানতো দুটা গোলাম পাওয়া যায়, ভালো না? খারাপ কি? সার 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 করবে শুধু, হ্যাঁ, অফিসে স্যার ডাকে,